হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নিটের জন্য অ্যানিম্যাল কিংডম বায়োলজিতে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে নিটে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন অবশ্যই প্রতি বছর আসে। তো আমি সেই এনসিইআরটি লাইন টু লাইন কোশ্চেন এখান থেকে আসবে, এবং এই এনসিইআরটি লাইন টু লাইন কোশ্চেন পাততে গেলে সুন্দর তোমাকে নোট পড়তে হবে। সেই টাইপের নোট আমি নিয়ে চলে এসেছি। প্রত্যেকে এই ভিডিওটা দেখবে, রিভিশন করবে, লাস্ট পর্যন্ত দেখবে, পুরো সুন্দর রিভিশন হয়ে যাবে। এবং এই নোটের মধ্যে থেকেই কোশ্চেন আসবে গ্যারান্টি। বায়োলজিতে 360 নাম্বার থাকবে। 360-এর মধ্যে 360 পেতে গেলে তোমাকে এরকম টাইপের নোট রিভিশন করতে হবে, বারবার এনসিইআরটি রিভিশন করতে হবে, এমসিকিউ করতে হবে। এবং আরেকটা কথা, যেটা আমি অফলাইনে পড়াই, অনলাইনে পড়াই, তার জন্য কন্ট্যাক্ট করবে এই নাম্বারটাই 8240962282। ওকে, অফলাইন কোথায় পড়াই? মধ্যমগ্রাম এপিসি কলেজের পাশে, নর্থ 24 পরগনা। আর অনলাইনে তো গুগল মিটে পড়াই। তো প্রতিদিন ক্লাস হয়, পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে ক্লাস হয়। যারা পড়তে যাও তারা ডিটেলস এখানে কন্ট্যাক্ট করে নেবে। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট কথা, যেটা প্রতি শুক্রবার, শনিবার এবং রবিবার, সানডে, যে 3টে সাবজেক্টে শুক্রবারে পরীক্ষা হয়। কি পরীক্ষা? ফিজিক্স পরীক্ষা। শনিবারে কেমিস্ট্রি পরীক্ষা, রবিবারে বায়োলজি পরীক্ষা। এই পরীক্ষাগুলো যারা দিতে চাইবে, এক্সামগুলো, তারা কন্ট্যাক্ট করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তোমাকে কোশ্চেন পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে পরীক্ষাটা হয়, প্রতি সপ্তাহে পরীক্ষা নিই। যারা আমার কাছে পড়ে তারা জানে। তো যারা পরীক্ষা দিতে চাও তারা কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে, তাদের কোশ্চেন কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সুন্দর কোশ্চেন, জাস্ট একবার কোশ্চেনগুলো দেখলে বুঝে যাবে কোন লেভেলের কোশ্চেন, পুরো এনসিইআরটি বেস কনসেপচুয়াল। ওকে, তো যারা পরীক্ষা দিতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এবং জাস্ট বলবে স্যার আমি পরীক্ষা দিতে চাই, এক্সাম দিতে চাই, আমি কোশ্চেন পাঠিয়ে দেবো। তার সুন্দর করে বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে। দেখো, শুরু করছি আজকে আমাদের অ্যানিম্যাল কিংডমের যে টপিকটা আমাদের ছিল, সেটা হচ্ছে অ্যামফিবিয়া। আজকে আমাদের লেকচার নাম্বার কত? 7 নম্বর লেকচার চলছে। তো অ্যামফিবিয়া পুরো এনসিইআরটি লাইন টু লাইন প্রত্যেকে দেখবে। অ্যামফিবিয়ার মধ্যে আমরা কী কী পড়বো? ইট হ্যাজ এ 2 পেয়ার অফ লিম। সবাই জানে এটা 2 পেয়ার অফ লিম থাকে। বডি ইজ ডিভাইজেবল ইনটু হেড অ্যান্ড ট্রাঙ্ক। এদের বডিটা দুটো পার্ট হয়ে যায়, একটা হেড, একটা ট্রাঙ্ক। টেইল মে বি প্রেজেন্ট ইন সাম। দ্য অ্যাম্ফিবিয়ান স্কিন ইজ ময়েস্ট উইদাউট স্কেল। এদের আঁশ থাকে না, কোনো আঁশ থাকবে না। এদের ময়েস্ট স্কিন লক্ষ্য করা যায় অ্যাম্ফিবিয়ার মধ্যে। এদের চোখে আইলিড থাকে, ঠিক আছে? দ্য আইস হ্যাভ আইলিডস। 6 নম্বর পয়েন্ট কী বলছে দেখো, এ টিম্পেনাম রিপ্রেজেন্ট দ্য আর। এই টিম্পেনাম মেমব্রেন আমাদের কানের মধ্যেই থাকে। এলিমেন্টারি ক্যানেল, ইউরিনারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ওপেন ইনটু এ কমন চেম্বার কল ক্লোয়েকা। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভিবিআই। কী বলছে আবার বলছি, 7 নম্বর পয়েন্টটা দেখো, যে এলিমেন্টারি ক্যানেল, ইউরিনারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ওপেন, কোথায় ওপেন হচ্ছে? একটা কমন চেম্বার থাকে এদের এই অ্যামফিবিয়ার মধ্যে, সেটাকে বলে ক্লোয়েকা। হুইচ ওপেন্স ইন্টু দ্য এক্সটেরিয়র, বাইরের দিকে ওপেন হবে। রেসপিরেশন ইজ বাই গিলস, লাংস অ্যান্ড থ্রু দ্য স্কিন। 3টে প্রসেসে কিন্তু অ্যামফিবিয়ার রেসপিরেশন হবে। একটা গিলের মাধ্যমে, একটা লাংসের মাধ্যমে, একটা থ্রু দ্য স্কিনের মাধ্যমে। হার্ট ইজ 3 চেম্বার। তাহলে অ্যামফিবিয়ার মধ্যে কিন্তু 3 চেম্বার হার্ট থাকে। 3 চেম্বার হার্ট থেকে তার মধ্যে 2টো অরিকেল, একটা ভেন্ট্রিকেল থাকে। আচ্ছা, রেপটিলিয়ার মধ্যে চলে আসি। দ্য ক্লাস নেম রেফার্স টু দেয়ার ক্রিপিং অর কোয়ার্লিং মোড অফ লোকোমোশন। রেপটিলিয়া আর দ্য টেরেস্ট্রিয়াল অ্যানিম্যাল, সবাই জানে, এখান থেকে নিটে প্রশ্ন এসছে। দেয়ার বডি ইজ কভার্ড বাই এ ড্রাই অ্যান্ড কর্নিফেড স্কিন, এপিডার্মাল স্কেল অর স্কিটিউলস। দে ডু নট হ্যাভ এক্সটার্নাল আর ওপেনিংস। টিম্পেনাম রিপ্রেজেন্ট আর লিম্স, হোয়েন প্রেজেন্ট আর 2 পেয়ার্স। লিম্স হোয়েন প্রেজেন্ট, যখন এই রেপটিলিয়াদের লিম্বটা প্রেজেন্ট থাকে সেটা কিন্তু 2 পেয়ার্স হয়। হার্ট ইজ 3 চেম্বার্ড। এদের ক্ষেত্রেও কিন্তু হার্টটা হবে 3 চেম্বার, বাট ক্রোকোডাইলাস 4 চেম্বার। এটা কিন্তু এক্সেপশনাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ব্যতিক্রম আছে। সবাই সুন্দর করে দেখবে যে হার্ট ইজ 3 চেম্বার্ড। বেশ ভালো কথা, রেপটিলিয়ার হার্ট 3 চেম্বার, কিন্তু ক্রোকোডাইলও রেপটিলিয়ার মধ্যেই পড়ে। কিন্তু এই ক্রোকোডাইলের মধ্যে কি থাকে? 4 চেম্বার হার্ট লক্ষ্য করা যায়, 4 চেম্বার। এটাই কিন্তু এক্সেপশনাল। স্নেকস অ্যান্ড লেজার্ড shed their scales or skin cast. Limbs are absent in snake. Limbs are absent in snake, মানে যে সাপ, তার মধ্যে কিন্তু তাদের কিন্তু কোনো বাহু থাকে না, আমরা জানি অ্যাবসেন্ট থাকে। এই 9 নম্বর পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে রেপটিলিয়াও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা পড়ব অ্যাভিস বা বার্ড। অ্যাভিস অর বার্ড। অ্যাভিস আর দ্য প্রেজেন্স অফ ফেদার্স। মোস্ট বার্ড ক্যান ফ্লাই। বেশিরভাগ পাখি কিন্তু উঠতে পারে। ফ্লাইটলেস বার্ড কোনটা? অস্ট্রিচকে বলা হয় ফ্লাইটলেস বার্ড। যারা ফ্লাইটলেস, উঠতে পারে না, ঠিক আছে, ফ্লাইটলেট বার্ড হচ্ছে অস্ট্রিচ। দে পোজেস এ বিগ
The forelimbs are modified into wings. The hind limbs generally have scales and are modified for the walking, swimming, clasping the tree ব্রাঞ্চেস। তার মানে দেখো ফোর লিমটা আর হিন্ড লিম, ফোর লিম মানে অগ্রবাহু আর হিন্ড লিম মানে পশ্চাৎ বাহু, পেছনের দিকে যে বাহু। তাহলে ফোর লিম কী করে মডিফাইড ইন্টু উইংস, ডানায় থাকে উইংস, উঠতে সাহায্য করে। আর হিন্ড লিমগুলো কী করে জেনারেলি হ্যাভ স্কেলস অ্যান্ড আর মডিফাইড ফর কিসে, যে মডিফাইড ফর হিন্ড লিমগুলো মডিফাইড হচ্ছে কিসে, হাঁটতে, ওয়াকিং, সুইমিং, ক্লাসপিং দ্য ট্রি ব্রাঞ্চেস। তাহলে কিন্তু এখানে তোমাকে একটা ফোর লিম আর একটা কিন্তু হিন্ড লিম, দুটো কেস, এটা যেন মনে থাকে। ফোর লিমগুলো কী করছে দেখো, ইন্টু উইংস, মডিফাইড ইন্টু কী করছে এটা, মডিফাইড ইন্টু উইংস, ঠিক আছে। ফোর লিমগুলো কী করছে, ফোর লিম মডিফাইড ইন্টু উইংস, আর এটা কিন্তু আমাকে যেটা হিন্ড লিম সেটা সুইমিং করছে এবং ওয়াকিং, ক্লাসপিং দ্য ট্রি ব্রাঞ্চেস। স্কিন ইজ দ্য ড্রাই উইদাউট গ্ল্যান্ডস এক্সেপ্ট দ্য অয়েল গ্ল্যান্ড অ্যাট দ্য বেস অফ দ্য টেইল, endoskeleton fully ossified মানে বনি, অ্যান্ড দ্য লং বোনস আর হলো, এই যে হলো উইথ এয়ার ক্যাভিটিস, যেটাকে বলে নিউম্যাটিক। নেক্সট আমাদের যেটা দেখাচ্ছে দেখো, দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ দ্য বার্ড হ্যাজ অ্যাডিশনাল চেম্বার, ক্রপ, গিজার্ড। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর পয়েন্ট, দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ দ্য বার্ড, এটা হচ্ছে অ্যাডিশনাল চেম্বার থাকবে, ক্রপ থাকবে, গিজার্ড থাকবে, সব কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে। এই যে গিজার্ডটা পরীক্ষায় আসে, ক্রপটা পরীক্ষায় আসে। বার্ড হার্ট ইজ কমপ্লিটলি 4 চেম্বার, পাখির যে হার্ট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু 4 চেম্বার হার্ট লক্ষ্য করা যায়। দে আর ওয়ার্ম ব্লাডেড মানে কি, রক্ত গরম, তাদেরকে বলে হোমিওথার্মাস অ্যানিম্যাল। তাহলে পাখি কিন্তু একটা হোমিওথার্মাস, আমি আগে সব এক্সাম্পলে বলে দিয়েছি। দে আর অ্যাবল টু মেনটেন এ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, রেসপিরেশন ইজ বাই লাংস, এদের ফুসফুসের মাধ্যমে এদের কি হয়, রেসপিরেশন হয়। এয়ার স্যাক কানেক্টেড, ভেরি ইম্পর্টেন্ট। 14 নম্বর পয়েন্ট, এই যে এয়ার স্যাক কানেক্টেড টু দ্য লাংস সাপ্লিমেন্ট রেসপিরেশন। তাহলে এয়ার স্যাক কানেক্টেড থাকে কার সাথে, ফুসফুসের সাথে, এইটুকু জানলেই হবে, এখান থেকেই প্রশ্ন আসবে। লাস্ট আমাদের যেটা ম্যামেলিয়া, তাহলে দে আর ফাউন্ড ইন ভ্যারাইটি অফ হ্যাবিটস, একটা হচ্ছে পোলারাইজ ক্যাপস, ডেজার্টস, মাউন্টেন্স, ফরেস্ট, গ্রাস অ্যান্ড ডার্ক কেপস। তাহলে এই সব জায়গাতে আমাদের ম্যামেলিয়াকে লক্ষ্য করা যাবে, পোলারাইজ ক্যাপস, ডেজার্টস, মাউন্টেন্স, ফরেস্ট অ্যান্ড গ্রাস অ্যান্ড দ্য ডার্ক কেপস। Some of them have adapted to fly or live in water. The most unique mammalian characteristics is the presence of milk producing gland, যেটাকে বলা হয় মেমারি গ্ল্যান্ড। তাহলে মেল প্রডিউসিং গ্ল্যান্ডের নাম কি, মেমারি গ্ল্যান্ড, বাই হুইচ দ্য ইয়ং অনস আর নারিশড, মানে এখানে নিউট্রিশনগত ভ্যালু পাওয়া যায়, সেটা এখানে বলা হয়েছে। দে হ্যাভ 2 pairs of limb adapted for walking, running, climbing, burrowing, সুইমিং অর ফ্লাইং, সব কিছু করতে কিন্তু আমাদের এটা সাহায্য করে। মানুষেরটা তো সবাই জানে। দ্য স্কিন ইজ ম্যামেলস ইউনিক এজ পজেসিং হেয়ার, এক্সটার্নাল আর পিনা আর প্রেজেন্ট, এদের ক্ষেত্রে দেখো পিনাটা প্রেজেন্ট থাকে এক্সটার্নাল আরে। ডিফারেন্ট টাইপস অফ টিথ আর প্রেজেন্ট ইন দ্য জ। হার্ট ইজ 4 চেম্বার্ড, দুটো ভেন্ট্রিকাল আর দুটো হচ্ছে অরিকেল, ঠিক আছে। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকাল দুটো করে থাকে। আর রেসপিরেশন ইজ বাই লাংস, এদের আমাদের ফুসফুসের মাধ্যমেই, আমাদের লাংসের মাধ্যমে কিন্তু রেসপিরেশনটা ঘটে। দেখো কিংডম নেম সংক্ষিপ্ত আকারে আমি বলছি। কিংডম, পরিফেরা কোথায় শুধু বাস করে কোথায়, কে কোথায় বাস করে, তাহলে পরিফেরা কোথায় বাস করবে, ম্যারিনে। নেডারিয়া অ্যাকোয়াটিক, ম্যারিন সেসাইল, ফ্রি সুইমিং। টিনোফোরা কোথায় বাস করবে, ম্যারিন, সমুদ্রে, সি ওয়ালনাট, কোমোজেলিস। প্লাটিহেলমিনথেস এন্ডোপ্যারাসাইট হতে পারে। বৈশিষ্ট্য, অ্যাসকেলমিনথেস ফ্রি সুইমিং, ফ্রি লিভিং, অ্যাকোয়াটিক, টেরিস্ট্রিয়াল, প্যারাসাইটিক। আর অ্যানিলিডা কি, অ্যাকোয়াটিক, ম্যারিন, তারপর হচ্ছে ফ্রেশ, টেরিস্ট্রিয়াল, তারপরে ফ্রি লিভিং অ্যান্ড প্যারাসাইটিক। মোলাস্কা তোমার টেরিস্ট্রিয়ালের মধ্যে থাকবে, অ্যাকোয়াটিকের মধ্যে মেরিন অ্যান্ড ফ্রেশ। আর একাইনোডার্মাটা স্পাইনি বোন, এন্ডোস্কেলিটন, ক্যালকেরিয়াস অসিকেল। হেমিকর্ডাটার মধ্যে কে, মেরিন অ্যানিম্যাল। সাইক্লোস্টোমাটার মধ্যে একটোপ্যারাসাইট অর সাম ফিশেস। কন্ড্রিকথিসের মধ্যে থাকে মেরিন অ্যানিম্যাল অ্যান্ড স্ট্রিমলাইন বডি, ভেরি ইম্পর্টেন্ট। অস্টিকথিসের মধ্যে বনি মেরিন, ফ্রেশ ওয়াটার ফিশ অ্যান্ড বনি অ্যান্ড এন্ডোস্কেলিটন। অ্যাম্ফিবিয়া কোথায় থাকে, এরা কিন্তু অ্যাকোয়াটিক হবে অ্যাজ ওয়েল অ্যাজ টেরিস্ট্রিয়াল হ্যাবিটেট। 2 চেম্বার এমব্রায়োনিক লেয়ার, 3 চেম্বার এমব্রায়োনিক লেয়ার কাদের মধ্যে লক্ষ্য করা যায়,
টু এমব্রায়োনিক লেয়ার বলতে বোঝায় এক্টোডার্ম প্লাস এন্ডোডার্ম, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টু এমব্রায়োনিক লেয়ার বলতে এক্টোডার্ম প্লাস এন্ডোডার্ম, যেটাকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। আর থ্রি এমব্রায়োনিক লেয়ার বলতে আমরা কী বলছি, মেসোডার্ম আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, মেসোডার্ম অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। তো এটাই ছিল আমাদের কেমিক্যাল এই অ্যানিমাল কিংডম, পুরো শেষ হয়ে গেল আমাদের যতটা ছিল। তো প্রত্যেকে ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং প্রতিটা ভিডিও কেমিস্ট্রিতে গো টু প্লেলিস্টে চলে যাবে, ডিটেলসে পেয়ে যাবে লাস্ট পর্যন্ত দেখলে। তো এখন এই পর্যন্তই। আর কন্ট্যাক্ট করতে হবে কোন নাম্বারটাই, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে তুমি সমস্ত পিডিএফ, কোশ্চেন, নোট, এক্সাম দিতে পারবে, পড়তে পারবে অনলাইন অফলাইনে। সেটা হচ্ছে 8240962282। হোয়াটসঅ্যাপ প্লাস ফোন করে নেবে, পুরো ডিটেলস আছে, শুধুমাত্র পড়ার জন্য, নিটের পড়ার জন্য, এটা যেন মাথায় থাকে। তো এখন এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার চলে আসবে টাইম।